নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের শেখাবো কি করে বাড়িতে প্রাপ্ত র ম্যাটেরিয়াল দিয়ে খুব সহজেই এই সুন্দর রাখি তৈরি করা যায়, একদম দোকানের মতোই, যেগুলোকে একবার দেখলেই যেন নজর ফেরানো মুশকিল হয়ে দাঁড়ায়। সো চলো এবার শুরু করা যাক। এর জন্য প্রথমেই বাগান থেকে তুলে আনতে হবে এই সুন্দর গোলাপ ফুলগুলোকে। আর লাগবে সাদা কালার দেখে এরকমই ফুলের কিছু করি। আর যেটা লাগবে সেটা হলো একটা এরকমই কাপড়ের ব্যাগ, বা তোমরা চাইলে কাপড়ও ইউজ করতে পারো। সেটাকে রাউন্ড শেপ করে কেটে একটার পর একটা সাদা ফুলের কড়িকে আমি সেলাই করে নেব। তোমরা কিন্তু চাইলে এখানে জুঁই ফুলের কড়িও ইউজ করতে পারো, কারণ জুঁই ফুলের কড়িগুলো বেশি ফোলা ফোলা হয়ে থাকবে। আর আমি এখানে দুটো রাউন্ড করেছিলাম, ঠিক সেম প্রসেসেই সেলাই করে করে। তোমরা চাইলে এখানে গ্লু গানও ইউজ করতে পারো, কিন্তু সেলাই করলে ফুলগুলোর জায়গাটা একদম ফিক্সড থাকে, সেগুলো আর নড়াচড়া করতে পারে না। এরপর জবা ফুলের পাতাকেই রাউন্ড করে কাটিয়ে মাঝখানে দিয়ে দিয়েছিলাম। আর যেটা এখন দেব সেটা হলো এই কিউট গোলাপ ফুলগুলো। আচ্ছা, তোমাদের কার কার গোলাপ ফুলকে পছন্দ একবার লিখে জানিয়ে তো। আমার কিন্তু গোলাপ ফুল বেশ ভালো লাগে। পিছনে আর একটা পেপার আর সুতোর সাহায্যে রাখিটাকে দিয়ে দিলেই আমার রাখি কমপ্লিট। ব্যাস, হয়ে গেল না একদম দোকানের মতোই। আবারও সেম প্রসেসেই আমি আরেকটা রাখি বানাবো, কিন্তু এতে আমি শুধু একটা রাউন্ড করব। আর এখানেও সেম প্রসেসেই একটা জবা ফুলের পাতাকে রাউন্ড করে দিয়ে দেব। আর এখানে যেই ফুলটা আমি ইউজ করছি সেটায় তোমরা কী নামে চেনো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিও। এই ফুলটা ইউজ করার পর আমার রাখিটা একটু বেশিই কিউট লাগছিল। আমার এতে মনে হয়েছিল এটা একটু খুব সুন্দর আর সিম্পল কিউট একটা রাখি। তোমাদের কোনটা ফুলের রাখি বেশি ভালো লাগলো ঝটপট আমাকে কমেন্টে জানাও তো। এরপর আমি যেই রাখিটা তোমাদের দেখাবো সেটাকে তোমরা কত দাম দেবে আমি জানি না, কিন্তু এটা আমার পার্সোনালি ভীষণই পছন্দের। দেখো, আমি কিন্তু একটা পেপার নিয়ে এর সাইডে গ্লু লাগিয়ে দিয়েছিলাম, আর এরপর একটার পর একটা ধান নিয়ে কাজ করছিলাম। সত্যি বলতে এটা করতে আমার অনেকটা টাইম লেগেছিল, কিন্তু এটার ফিনিশিং আসার পর আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম যে এটা এতটা সুন্দর হবে ভাবতেই পারিনি। সেম প্রসেসেই আরেকটা রাউন্ড করে নেব। এখানে কিন্তু আমি অনেকগুলো রাউন্ড করে নিয়েছিলাম। আর তোমরা যদি চাও এরপর কিন্তু আমি ধানের আরও নতুন নতুন ডিজাইনের রাখি নিয়ে আসব। আর হ্যাঁ, মাঝখানে কিন্তু বসিয়ে দিয়েছিলাম আমার ওই আগের বানানো ক্লের ফ্লাওয়ারগুলো, যেগুলো তোমরা এর আগের ভিডিওতে দেখে এসেছো। আর আজকের কোনটা রাখি তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো কমেন্টে জানাতে একদম ভুলো না কিন্তু। ভিডিওটিতে ভালো লাগলে একটু বেশি বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও তোমাদের পছন্দের বন্ধুদের সঙ্গে। আর এরকমই নতুন নতুন আইডিয়া পেতে চ্যানেলটিকে করে রেখো সাবস্ক্রাইব। আজ আসছি, দেখা হবে আর একটা নতুন আইডিয়া নিয়ে। নমস্কার।